ওরে যেও না লাখা ওরে জানি না নগরে রে পারলাম না গো মনের মতো করে ছেলেকে সাজাতে পারলাম না মা হয়ে ছেলের কাছে আজ আমি হেরে গেছি স্বামী আমায় বলেছিল সনকা লখাইকে বর বেশে নিজের হাতে সুন্দর করে তুমি সাজিয়ে দাও সনকা পারিনি এই প্রথমবার আমি স্বামীর কথা অমান্য করে পালিয়ে এসেছি আমার বিশ্রাম কক্ষে যাতে লখাইয়ের পর বেশ সবাই যেন দর্শন না করতে হয় হায় আমি কোন দোষী বলি দাও ঠাকুর কেন বারবার নিয়তির খেলা করে হেরে যায় সনকা হায় বাজে না কোনো সানাই কোনো বাদ্য বাজে না নীরব হয়ে গেল আমার চম্পানি নগর তবে কি লখাই তারই বাবার সাথে বিবাহ করতে চলে গেল এই হতভাগিনী মায়ের কাছে এলো না লখাই আশীর্বাদ নিতে না 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 তুই চলে গেছিস ভালো হয়েছে বাচ্চা যদি মায়ের কাছে তুই বিদায় নিতে আসতে রে আমি যে তোকে বিদায় দিতে পারতাম না বাচ্চা মায়ের আশীর্বাদ সর্বদাই তোর মাথায় আছে বাচ্চা তুই যা আমি সারা চম্পানি খুঁজে দেখলাম আমার মাকে আমি দেখতে পেলাম না আমি সকাল থেকে মাকে দেখতে পাচ্ছি না মা কোথায় গেল আজ আমার বিবাহের দিন আজ মায়ের আশীর্বাদ না পেলে আমি কি করে যাব তবে এই ঘরের দরজা বন্ধ তুমি কি ঘরে প্রবেশ করে রয়েছে আমার মা না 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 আমি দেখি মাকে মা ও মা কে মা গো আবার লখাই এসেছে আমাকে মা বলে ডাকে লখা না না চলে যা লখাই আমার কাছে আসিস রে মা গো লখাই তুই যখন আমাকে মা বলে ডেকেছিলি বাচ্চা বড় আনন্দ পেয়েছি কিন্তু দরজা খুলে যখন আমি তোরে দেখেছি লখাই এই সাজ দেখে বড় ভয় পাই আমি রে সত্যি বলছি আজ যেন তোকে দেখে আমার বড় ভয় লাগছে লখাই কেন মা কেন এই সাজ দেখে তোমায় কেন ভয় লাগে তুমি কেন ভয় পাও মা বলো না আমাকে লখাই কবে বুঝবি মায়ের মনের কথা বলতো বাচ্চা যেদিন তোর ছয় দাদা চিরতরের মতো আমাদের ছেড়ে চলে গিয়েছিল লখাই ঠিক এইভাবে আমি তাদের সাজিয়ে দিয়েছিলাম লালাটে চন্দনের ফোঁটা গলাতে বনের ফুলমালা নববস্ত্র পরিধান করে এক এক করে আমার ছয়টি বুকের ধন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম বাচ্চা আমার 6টি দাদারই কথা মনে পড়লে তুমি বড় কষ্ট পাও দুঃখ পাও তুমি খুব কাঁদো মা কেন কষ্ট পাবো না এই জগতে সবাই ভুলতে পারে কিন্তু হারিয়ে যাওয়া সন্তানকে যে মা কখনো ভুলে না রে বাচ্চা কিন্তু মা আমার 6টি দাদা না থাকলেও আমি
আমি তোমাকে আমার 6টি দাদার চেয়েও তোমাকে বেশি ভালোবাসা দেবো মা। আমার আমার চোখের আড়াল তুমি কখনো হবে না মা। লখাই তুই ঠিক বলেছিস, তোর 6 দাদা নেই তো কি হয়েছে? তুই যেমন একটি মানিকের ধন, 7 রাজার মানিক ধন, তুই আমার একটি কুমার। কিন্তু এই সাজে কি সাজিয়েছে তোকে? আমাকে সাজিয়ে দিয়েছে আমার পিতা মা। সেজেছিলি যখন, কেন তবে মায়ের কাছে এলি? চলে যাসনি কেন উজানি নগরে বিবাহ করিতে? কেন এসেছিস বাচ্চা? আমি এসেছি তোমার কাছে বিদায় নেব বলে মা। বিদায়? হ্যাঁ। না না লখাই না, এই জগতে কি কোনো মা পেরেছে নিজের সন্তানকে বিদায় করে দিতে? আমিও যে মা, আমি কেমন করে বিদায় দেব তোরে? বিদায়ের কথা বলিস না বাচ্চা, বলিস না। না মা, আজকে আমার পিতার বাক্য পালন করতে হবে। পিতা আমার অপেক্ষায় রয়েছে বজাত্তর শহরে। তোমার কাছে বিদায় নিয়ে আমি যাবো বিবাহ করতে উজানিতে মা। তাই তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে মা, হাসি মুখে বিদায় দাও। জানি না কেমন করে তোরে বিদায় দেব, জানি না, সত্যি জানি না। বিদায় দাও গো জননী, যাব আমি নগর উজানি। আমাকে বিদায় করো না। বিদায় গো জননী, যাব আমি নগর উজানি। বিদায় গো জননী, যাব আমি নগর উজানি। আশীর্বাদ করো গো মাতা, আশীর্বাদ করো গো মাতা, আবার ফিরে আসবো আমি, যাব আমি নগর উজানি। বিদায় দাও গো জননী, যাব আমি নগর উজানি। আমার চম্পানির মায়েরা লখাই, এই লখাই, কাঁদিস রে বাচ্চা, অমন করে কাঁদিস রে। জানি মা গো জানি, চলে গেলে আমি সারাটা দিশি ধরে কাঁদবে তুমি।
গো জানি চলে গেলে আমি সারাটা নিশি ধরে কাঁদবে তুমি তোমার আশিস মাগো থাকলে মস্ত তোমার আশিস মাগো থাকলে মস্ত আবার ফিরে আসবো আমি যাবো আমি নগরে উজানি বিদায় যা জানি যাবো আমি নগরে উজানি আমি কি করে বিদায় দেব তোমরা কেউ বোঝাও না আমার ছেলেকে কেউ বোঝা ভয় নেই মা সঙ্গে যাবে পিতা সঙ্গে যাবে গো মাতা চম্পকবাসী আর ভয় নেই মা সঙ্গে যাবে পিতা সঙ্গে যাবে গো মাতা চম্পকবাসী আশীর্বাদ করো গো তুমি আশীর্বাদ করো গো তুমি আবার ফিরে আসবো আমি যাবো আমি নগর উজানি বিদায় দাও ও গো জননী যাবো আমি নগর উজানি ওরে যেও না লক্ষা ওরে উজানি না নগরে রে বয়ে প্রাণ আমার কাঁদে তুই রে আমারি নয়ন মনি ওরে আঁচলের সোনারে ওরে তুই রে আমার নয়ন মনি আমার আঁচলের সোনারে
লাখাই কেন বিদায় দিতে আমি ভয় করি জানিস বাচ্চা? কেন মা? শুনতে চাস আমার ভয়টা কোথায়? বলো মা বলো। ও লাখাই রে তোর পিতা সদা ওরে না বুঝে মনুসারে ওরে একে একে বাসাইলা আমার ছয়টি ছেলে রে ওরে জিও না লাখা ওরে বিবাহ করিতে রে প্রাণ আমার কাঁদে আমি কোন দিকটা যাই জানিস লাখাই? খিদা এই জগতে মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। মা কাঁদানো কখনো ভালো নয় বাচ্চা। মা কাঁদে কৃষ্ণ লাভ করা যায় না লাখা। বল এবারও কি তুই চাবি আমায় ছেড়ে বিবাহ করিতে? মুছে ফেলে চোখের জল মা। আমি তোমায় কথা দিলাম আমি যাব না বিবাহ করতে। লখাই সত্যি সত্যি তুই যাবি না? হ্যাঁ মা, কিন্তু এক সত্য রয়েছে। কিন্তু কি মা আমাকে বল না, তোকে আবার বুকের মাঝে রাখতে আমায় যদি মরণের পথে যেতে হয় তবু আমি স্বীকার। মৃত্যুকে আমি বরণ করবো হাসি মুখে। বল আমায় কি করতে হবে বাচ্চা? বেশ, তার এই কর্ম করতে হবে তোমাকে মস্তক থেকে মুকুট, গলা থেকে মালা খুলে দিয়ে তোমার এই শাড়ির অঞ্চলে ঢাকা দিয়ে তোমার এই বুকে আমাকে আগলে রাখতে পারবে মা? পারবো লাখাই পারবো। তোর বাবা যদি পরিধান করাইতে পারে, আমি তোর মা 10 মাস 10 দিন আমি তোকে আমার গর্ভে ধারণ করেছি। আমার অধিকার রয়েছে তোকে আমার কাছে রাখা। খুলে দেব গলার মালা, খুলে দেব তোর মাথার মুকুট। আমি আমার কোলে বসে শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখবো। কারো ক্ষমতা নেই আমার বুক থেকে তোকে কেড়ে নিয়ে যাবে লাখাই। আয় বাচ্চা। একে লখাইকে পাঠিয়ে তার মাজনের কাছে বিদায় নিয়ে আসতে। কেন লখাই বিদায় নিয়ে আসে? তাহলে কি তার মাজনের বিদায় দিচ্ছে না? বেশ, আমি নিজে গিয়ে দেখবো। একে মহারানী সরে ওগি আমার প্রিয়তমা সোনা সরিকা লখাইকে বিদায় না দিয়ে কেন আঁচল দিয়ে ঢেকে রেখেছো তুমি? পারিনি গো। যে সময় আমি আমার বাচ্চাকে বিদায় দিতে যাই, হ্যাঁ সরিকা, বারবার মনে পড়ে যায় আমার হারিয়ে যাওয়া ছয়টি ছেলের কথা। তাই আমি বিদায় দিতে পারিনি আমার লখাইকে স্বামী। দাঁড়াও সরিকা। লখাই বলুন পিতা। তোমাকে পাঠিয়েছিলাম তোমার মা জনের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। কেন বিদায় নিয়ে আসবে? কেন? আমি পারিনি পিতা মার কাছে বিদায় নিতে, কিন্তু আমি মাকে যে আমি কোথাও যাবো না পিতা। লখাই ওকে বকো না। শ্রীরামচন্দ্র
পিতৃবাক্য পালন করার জন্য 14 বছরে গেছিল বনবাসে। সেই যদি পিতৃবাক্য পালন করতে পারি তাহলে তুমি কেন পারবে না লখাই? শ্রী রামচন্দ্র রামায়ণে পিতাবাক্য পালন করার জন্য গিয়েছিল 14 বছর বনবাসে। কিন্তু রামচন্দ্র জানতো, রামচন্দ্র এই জানতো যদি আমি না যাই বনবাসে, বনবাসে যত রাক্ষস রয়েছে রাক্ষসকুল হতে মুক্তি পাবে না। সেই বনে গিয়েছিল 14 বছর বনবাসে রামচন্দ্র। এতই বড় হয়ে গেছে পুত্র, তুমি হয়তো জানো না পুত্র, এমন ওই রাবণ পুত্র ওই রাবণকেই পাতালপুরে ভদ্রা কালী কাছে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিল। সেই যদি পিতৃবাক্য পালন করার জন্য, সেই যদি পিতৃবাক্য পালন করতে পারে তাহলে তুমি কেন পারবে না লখাই? রাবণ নিয়ে গেছিল তার পুত্রকে মহিরাবতকে পাতালপুরে ভরে দেওয়ার জন্য। কিন্তু জানতো, রাবণ জানতো আমি যদি পুত্রকে না নিয়ে যাই পাতালপুরে ভরে দেওয়ার জন্য রয়েছে যে আমার মস্তকে ব্রহ্ম অভিশাপে, সেই ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাবো না। সেই বলে নিয়ে গেছিল পুত্রকে পাতালপুরে ভরে দেওয়ার জন্য। লখাই তাহলে আমি আজ থেকে বুঝতে পারলাম পুত্র, আজ থেকে আমি বুঝতে পারলাম লখাই তুমি আমার ওরসে জন্ম আমার ওরসে জন্ম হতে, তাহলে অবশ্যই আমার কথাকে পালন করতে হবে লখাইকে তুমি শাসন করতে গিয়ে তুমি তোমার সনকাকে কলঙ্কিনী সাজাতে দ্বিধাবোধ করলে না। ওগো, তবে তুমিও কি জানো না মহিরাবণের পুত্র শ্রীনাথ যখন গিয়েছিল রামযুদ্ধে তার মা জননী বিদায় দিবি না বলে বারবার করেছিল শত চেষ্টা। শুধু তাই নয়, শ্রীনাথের সারা অঙ্গে লিখে দিয়েছিল রাম নাম লাভ। রামের মানা পড়ে শ্রীনাথের বক্ষে, তবুও তো রামবাণী তার মৃত্যু হয়েছিল। সারিয়ে ফেলেছিল লীলাবতী তার সন্তান। আমিও যে মা আমার যে ভয় করে গো স্বামী। আমার ভাবতে লজ্জা হয়। কি বলতে চাও? তুমি একটি নারী হয়ে, তুমি একটি নারী হয়ে আর একটি নারী সর্বনাশ করতে চলেছে। তুমি আমি বুঝতে পারছি না তোমার কথা। আজ যদি লক্ষ্মীন্দরে বিবাহ না নিয়ে যায় উচালি নগরে, ওই বেহুলা সুন্দরী মেয়েখানি লগ্না ভ্রষ্ট হবে। সবাই বলবে চম্পলানগর চন্দ্রপতি সদাগর মিথ্যেবাদী। যবে থেকে তোমার মহারানী সনকা হয়ে তোমার দেওয়া সিঁদুর পরিধান করে তোমার চম্পলে এসেছি, তবে থেকে আমি চেষ্টা করেছি যাতে আমার শাখা সিঁদুরের কোনো অপমান না হয়। আজ যদি লখাইকে বিদায় না দিই তবে হবে তোমার অপমান। দেব লখাইকে বিদায় দেব স্বামী, তবু তোমায় আমি অপমান হতে দেব না। আমাকে একটু সময় দেবে? আমি তোমার সময় দিলাম। তুমি নিজ হস্তে বড় বেশ মালা মগর খুলেছো, তুমি পরিধান করিয়ে বিদায় করে দাও। লখাই আমার বাচ্চা রে, আমার সোনা, আমার মানি। বাবা যে গুরুজন, বাবার কথা তোকে শুনতে হবে। আমি হয়তো ভুল করেছিলাম তোকে বিদায় না দিয়ে। আমি বিদায় দেব বাচ্চা। এই মায়ের শাড়ির আঁচল বড় ছোট, সন্তানকে ধরে রাখা যায় না। তাই কথা দে তুই যাবি বিয়ে করতে। কথা দে লখাই। আমি যে নিজের হাতে তোর মালা মুকুট খুলেছিলাম, আমি নিজেই তোকে পরিধান করিয়ে দেব বাচ্চা। আমি জানতাম মা যে তুমি আমাকে তোমাদের বুকে আগলে রাখতে পারবে না। লখাই, ওগো আমার চম্পানি নগরের মা মাসিরা, তোমরা একটিবার উলোর ধ্বনি দিও মা, শঙ্খ বাজায়। আমি আমার এই ছেলেকে মালা মুকুট পরিধান করাবো মা হয়ে।
তাই তোমাদের আশীর্বাদে বড় প্রয়োজন। মনে রাখবি তুই এই ঘরের বউ নয়, আমার ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছিস। বাচ্চা আয় আয়, বাচ্চা বাবার কাছে আয়। স্বামী সরি গো, তোমার হাতে আমি আমার ছেলেকে তুলে দিলাম, বেশ। তবে তুমি আমাকে কথা দাও, শুধুমাত্র আজ নিশির জন্য আমি তোমার হাতে ছেলেকে তুলে দিয়েছি। কালে প্রভাত হইলে পুত্র পুত্রবধূকে তুমি আমার হাতে অর্পণ করিবে। আমি কথা দিলাম মহারানী, যেরূপ তোমার সন্তানকে আমরা হস্তে তুলে দিলে, বিবাহ হওয়ার পরে তুমি বরণডালা সাজিয়ে রাখবি, তোমার হস্তে তোমার সন্তানকে তুলে দেব। স্বামী গো, বেলা থাকতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়িও, রইল তোমার চরণে তোমার সনকার শত প্রণাম। আশীর্বাদ করিবে নারী, তুমি দীর্ঘজীবী লাভ হও। দুঃখা 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 লখাই যা লখাই মা লখাই, বড় বিলম্ব হয়ে যায় বাবা, হয়তো বিয়ের লগ্ন পেরিয়ে যেতে পারে। কোথায় বাদ্যগণ, কোথায় বরযাত্রীগণ, তোমরা বাজাও বাদ্য নিয়ে চলো আমার সাথে জানি নগরে।